রূপচাঁদা মাছ ভুনা, কচুর শাক নিরামিষ, সেই টেস্ট। আসসালামাইকুম। আজকে আমি রূপচাঁদা মাছ ভুনা করব আর কচুর শাক নিরামিষ করব। কচুর শাকটা আমি কাটিয়ে ধুয়ে নিয়েছি, নিচের ধোয়া দিয়ে নিছি, আর মাছটাও আমি কাটিয়ে ধুয়ে নিছি। প্রথমে আমি কচুর শাকটা সিদ্ধ করে নেব একটু পানি দিয়ে। মোনা কচুর শাক এইভাবে সিদ্ধ করে শাকটা সিদ্ধ হইতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। এইখানে 2 টেবিল চামচের বেশি তেল দিয়ে দিচ্ছি। মাছ বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে সিদ্ধ না পর্যন্ত আমি ঢাকনা দিয়ে দেখে রাখছি। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডকে আমি উল্টোই দেব। মাছটা এমনিতে নরম, আমার কচুর শাকটা আমার মোমের মতন এই সিদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দেবো, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে, রসুন দেবো বেশি। রসুন একটু বেশি দিলে গলা চুলকায় না। এমনি একটু বোনা কচু পেস্ট কুচি, শুকনো করে তারপর বাগার দেবো। এটাতে গলা চুলকাবে না, খেতেও অনেক টেস্ট। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের পেস্ট কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি কেটে দিচ্ছি, রসুন কুচি, ধনে পাতা দেবো, হলুদের গুঁড়ো দিয়েছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিই, মরিচের গুঁড়ো। এখন আমি এই মশলাটা কষাই নেব। কচুর শাকটা আমি এখন ডাল ঘুটনি দিয়ে একেবারে গলাই দেবো। মশলায় তেল ছাড়িয়ে দিয়েছে, কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জলের পানি, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। শাকটা একেবারে শুকনো হয়ে গেছে, এখন এক সাইড উঠেই রেখে আমি বাগার দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেবো মাঝার সাইজের একটা টমেটো। আমি এটা কাটিয়ে ধুয়ে নিছি। মরিচ দিয়ে, শুকনো মরিচ দিলে বাগার গ্রান ভালো হয় না। দিয়ে দেবো পেস্ট কুচি। বুনো জিনিস খাইতে হলে বেশি দেওয়া লাগে মশলা। তেল আছে এতে তরইটা, তবু আর তেল দিয়ে দেবো। আমি তেল দেওয়া হয়েছে, দিয়ে দেবো রসুন কুচি। এই রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কচুর শাক।
এইগুলো আমার কচুর শাক। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, মোমের মতন হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে মাছটারে তুলে নেব। সুন্দর একটা ফ্লেভার। এটা খেতে যে কতটা টেস্ট বলার মতন না। সাগরের মাছ এমনিও খেতে মানুষের শরীরের পক্ষে অনেক উপকার। এখন আমি তুলে নেব। রূপসাদা মাছ ভুনা, কচুর শাক নিরামিষ, সেই টেস্ট।